26 নম্বর x equal to 1 minus cos alpha plus sin alpha by 1 plus sin alpha। এটা দিয়ে দিয়েছে। এবার তোমাকে বের করতে বলেছে, কোশ্চেনে বেরোচ্ছে 2 sin alpha by 1 plus cos alpha plus sin alpha। ভ্যালু বের করতে এই পয়েন্ট করতে। এবার তুমি অপশনের দিকে তাকাও। এ অপশনে আছে x, বি তে আছে তোমার 1 minus x, সি তে আছে তোমার 1 plus x, আর ডি তে আছে তোমার 1 by x। তুমি কিভাবে করবে? তো চলে আসছি, আমি আলফাকে 0 ডিগ্রি ধরে, এখানে আমি 0 ডিগ্রি ধরতে পারি, কেন 0 ডিগ্রি ধরি আমার নিচে 0 আসছে, এখানেও 0 আসছে, তাহলে আলফাকে ধরে নিলাম 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রি ভ্যালু কত? 1। cos 0 ডিগ্রি, ওকে। আর sin 0 ডিগ্রি ভ্যালু কত? 0। আর নিচে হচ্ছে 1 plus 0, তাহলে উপরে কত আসলো? 0/1, তাহলে কত হলো? এবার এটাও করি, এটা করতে সাইন আলফার জায়গায় কত করতে হবে? 0 ডিগ্রি মানে কত হবে? 0, তাহলে 2 into 0 by 1 plus 1 plus 0, তাহলে উপরে হচ্ছে 0 by কত? 0/2। তাহলে আমার হিসাব মতো কত হলো? 0। তাহলে এটার ভ্যালু, এক্স এর ভ্যালু কত আসছে? 0। এটার ভ্যালু আসলো কত? তাহলে অ্যান্সার এক্স কি হবে? অ্যান্সার কি হবে? এক্স এর ভ্যালু এখানে 0 চলে এসেছে, তার মানে হিসাব মতো এটার রেজাল্ট কত হচ্ছে? 0। তাহলে আমি বলতে পারি অ্যান্সার কি হবে? এবার 0 ছাড়া অন্য কোনো ডিগ্রি ধরে করলেও একই আছে। সাপোজ কেউ যদি বলে যে আমি 30 ডিগ্রি ধরে করবো, কত ডিগ্রি ধরে করবো? আলফা 30 ডিগ্রি ধরে, তাহলে 30 ডিগ্রি ধরে যদি সে করে, বুঝলেন, তাহলে আলফা ভ্যালু হলো সে 30 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এক্স একটা মান বেরোবে। তাহলে 1 মাইনাস cos 30 ডিগ্রি মানছে √3 বাই কত? প্লাস 1/, তাহলে 1 plus 1/, তাহলে এলসিএম করলে কত হচ্ছে? পুরো 2 হচ্ছে। এটা হচ্ছে 1 মাইনাস √3, তাই তো? সরি, 2 মাইনাস √3 প্লাস 1, আর নিচেরটা হবে কত? 3/, তাহলে এই 20 কেটে যাবে, কেটে যাবে, তাহলে উপরেরটা কত হচ্ছে? 3 মাইনাস √3 কত? ওকে, এই অবধি করে রাখো, এখানে √3 কমন যেত বা কাটাকাটি যেত, করে রাখো। তাহলে উপরে হলো 3 মাইনাস √3/3। এবার এখানেও আমি কত বসলাম? 30 ডিগ্রি, 30 ডিগ্রি বসালে সেটাই করছিলাম, তাহলে 2 into 1/2, এটা হচ্ছে 1 প্লাস √3/2 প্লাস 1/2, তাহলে এটা কাটাকাটি হয়ে গেল 1, নিচে একটা লক্ষ্য উপরে কত হলো? 2, তাই তো? 3 প্লাস 2 কোথায় চলে যাবে? ওপরে, তাই তো? তাহলে উপরে যদি চলে যায় তাহলে কত? উপরে 3 থাকে, হ্যাঁ, আর নিচে থাকলে 3 প্লাস 2, তাহলে একটা 3 মাইনাস 60 দিয়ে গুণ করি, তাহলে 3 মাইনাস 60 বড় হলো, তাহলে নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে গেল, হ্যাঁ, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 3 স্কোয়ার করে 9, 9 থেকে 3 বার দিয়ে 6, তাহলে 2 3 মাইনাস 50 বাই 6, তাহলে কাটাকাটি করলে এটাই আসছে, তাহলে আমি বলতে পারি x ইকুয়াল টু x হবে। চলে 27 নম্বর, 27 নম্বর একটা দিয়ে sin x মাইনাস sin 3x বাই sin স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার x। এবার অপশন গুলো ভালো করে খেয়াল করে দেখি, দিয়েছে sin 2x, b এর ভ্যালু দিয়েছে 2 tan x, b এর ভ্যালু দিয়েছে tan 2x, আর d এর ভ্যালু দিয়েছে 2। এবার একটু ভালো করে x এর ভ্যালু আমি কত ধরি, কত ডিগ্রি হলে সুবিধা হবে? x এর ভ্যালু আমি কত ডিগ্রি হলে সুবিধা? x এর ভ্যালু আমি এখানে 30 ডিগ্রি হলে সুবিধা, কারণ 30 কত? 90। তো আমরা x এর ভ্যালু ধরে নিলাম 30, কত ডিগ্রি? 30।
তাহলে এর তিরিশ ডিগ্রি মান আমরা কত নিই 1/2, হ্যাঁ, মাইনাস সাইন 3 ডিগ্রি কত 90, সাইন 90 ডিগ্রি মান কত সাইন স্কোয়ার এক্স দিয়ে, তাই তো? তাহলে সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2 এর কি হোল স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে √3/2 এর হোল, তাই তো? তাহলে উপরেরটা মাইনাসে চলে আসে, তাই তো? কেন ওয়ানটা বড় -1/2, আর নিচেরটা কত হচ্ছে 1/4 মাইনাস 3 তাহলে নিচেরটাও মাইনাসে আছে লসাগু 4, তাহলে 1 থেকে 3 বার দিলে -2 কত 4, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে 1/2 গুণ 4/কত, তাহলে কাটাকাটি করলাম, ঠিক আছে? তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 1, যেহেতু আপনার কত হচ্ছে 1। তাহলে এখানে কোডটার মান বসালে 1 হবে, ঠিক আছে? 30 ডিগ্রি মান বসালে 1, একমাত্র বি অপশনটা হবে, বি অপশনটা কি 3 সাইন, তাই তো? তাহলে 3 সাইন 30 ডিগ্রি হলে কত 1/2, তাহলে কত হবে 1, তাহলে আনসার বাকিটা তুমি বসালে 1 আছে, তাহলে এটা বসালে tan 60 ডিগ্রি আছে, tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3, এটা বসালে হবে না √2/√3 হবে, এটা হচ্ছে sin 60 √3/2 হবে। সুতরাং এই অপশনে বসালেই আমরা কত হচ্ছে 1, তাহলে অ্যান্সার 3 ডিগ্রি হয়ে পড়বে। এবার চলে আসবো 28 নম্বর। cos A by sin B equal to n, cos A by cos B equal to n। আমাকে বের করতে হবে কি n স্কোয়ার প্লাস n স্কোয়ার cos স্কোয়ার, অপশন দিয়ে দিয়েছি n 2n n স্কোয়ার 2n স্কোয়ার, ওকে? তো আমি একটা কাজ করি, এখানে a আর b এর একটা ভ্যালু করে দিই, কি করা যায় 0 ডিগ্রি ধরবো, a আর b দুটোকে একটা ডিগ্রি করে দুজনকে এক্সটেন্ড ডিগ্রি করে কত ডিগ্রি হয় তোমার 0 ধরবো না, 0 হলে অসুবিধা হবে, কেন তোমার n যদি 0 হয় তারপর সেটা 0 হয়ে যাবে, বুঝছো? তাহলে অপশন দেখো লেখা আছে n 2n, তাহলে সবই তো 0 হয়ে যাবে, তাই তো? তাহলে আমি 0 ডিগ্রি ধরতে চাইছি না। আবার 30 ডিগ্রি বা 60 ডিগ্রি, 60 ডিগ্রি কত ধরছিলাম 60, তাহলে cos 60 মান কত 1/2, তাই তো? এটা হচ্ছে 1/2, আর এটা হচ্ছে কত √3 কত, তাহলে m এর মান নিচে দাঁড়াবে কত 1/√3, রাইট? আমি এটা একটু নিচে লিখি, হ্যাঁ, তাহলে 2 কেটে যাবে 1/√3, তাহলে m এর মান এসে দাঁড়ালো কত 1/√3, কিন্তু এখানে m স্কোয়ার আছে, তাহলে m স্কোয়ারের ভ্যালু কত 1 কত, ঠিক এখানে cos 60 মান কত 1/3, আর cos এটাও কত হবে m এর ভ্যালু কত হচ্ছে 1, m স্কোয়ারের মান কত হচ্ছে 1, হলো? তো এখানে চলুন m স্কোয়ার, হ্যালো, m স্কোয়ার ভ্যালু কত আছে 1 প্লাস m স্কোয়ার ভ্যালু কত, আর cos 60 মানে cos 60 হচ্ছে হাফের স্কোয়ার কত হবে একের, তাহলে এটা কত হবে 4/3 ইন্টু 1/কত 4, তাহলে 4 আর 4 কাছে 1 কত হলো 3 হলো, তাই তো? 1/3 হলে তো তোমার এখানে অ্যান্সার আছে, 1/3, অঙ্কটা ভুল করতে হবে,
এটা অঙ্কটা কারেকশন আছে, বুঝলেন? এটা কারেকশন আছে। আমি অ্যান্সারটা ভুল, অ্যান্সার সব এম এ হবে, বুঝেছো? অ্যান্সারটা ভুল আছে, অ্যান্সার গুলো এম হবে না, ওগুলো সব এন হবে না, ওগুলো সব এম, না ওগুলো সব এম হবে, এম। অ্যান্সারটা ভুল আছে, হ্যাঁ, অ্যান্সারটা কারেকশন করে অ্যান্সারটা হবে, এতে হবে, এতে আছে এম হবে, বি অপশনে আছে তোমার টু এম, ওকে, সি অপশনে আছে তোমার এম স্কোয়ার, আর ডি অপশনে আছে এল স্কোয়ার, এটা হবে answer। এবার তাহলে অ্যান্সার কোনটা হবে? এম স্কোয়ার হবে, কোনটা হবে? মানে এটাও একটা স্ট্রিং যদি সেটা কত দিবে, তাহলে অ্যান্সার এম স্কোয়ার। একত্রিশ নম্বর, বুঝতে গেলাম। এম ইকুয়াল টু কোসেক থিটা মাইনাস সাইন থিটা, আর এন ইকুয়াল টু হচ্ছে সেক থিটা মাইনাস কস থিটা। আমাকে বের করতে হবে এন টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস এন টু দি পাওয়ার টু বাই, ওকে। অপশন এ তে আছে এন এন টু দি পাওয়ার টু বাই থ্রি, বি অপশনে আছে এন এন টু দি পাওয়ার মাইনাস টু বাই থ্রি, সি অপশনে আছে এন এন টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি, আর ডি অপশনে আছে এন এন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি অপশন ব্যবহার। তো চলে আসছি আমরা এখানে থিটার মানকে 45 ডিগ্রি ধরে নিই। থিটাকে কত ডিগ্রি ধরে নিচ্ছি? 45 ডিগ্রি ধরে নিচ্ছি। তাহলে কোসেক 45 ডিগ্রির মান কত? √2। আর সাইন 45 ডিগ্রির মান কত? 1/2। ওকে, তাহলে আমি এম এর মান কত পাচ্ছি? √2 গুণ করলে কত হচ্ছে? দুই, দুই থেকে এক বাদ যাচ্ছে, তার মানে 1/, কত, এম এর মান পেলাম। চলে আসি এম, এটাও ঠিক একই, এটাও √2 হবে, -1/√2 হবে, √2 হবে, তাহলে 45 ডিগ্রি হয়েছে। তাহলে এম এর ভ্যালু কত হবে? 1/3। এবার তোমাকে এখানে অঙ্কটা দিয়েছি এম টু দি পাওয়ার টু বাই থ্রি, তাহলে এম এর ভ্যালু কত দিয়েছে? √2, এর পাওয়ারে কত হচ্ছে? 2/3 প্লাস এন এর ভ্যালু কত আছে? 1/√2, পাওয়ারে কত আছে? 2/, তাহলে আমি এটা, এটাও যা এটাও তার সেম, তাহলে আমি এখানে লিখতে পারি কত? 2 চলে আসছে আগে। মনে করো একই জিনিস যদি দুবার যোগ, তাই তো, মনে করো সাপোজ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে, আমি এটাকে লিখতে পারি 2, এটাকে যোগ করে আমি লিখতে পারি 1/√2 ডিগ্রি পাওয়ার কত? এবার আমরা অপশনে চলে যাচ্ছি, হ্যাঁ, অপশনে চলে এম এম যদি গুণ করি, গুণ করলে কত হয়? এম এম, হ্যাঁ, 1/√2, 1/2, তাই তো, 1/2। একটা কাজ করি, √2 টাকা তুলে দিই, 1/2 করি, তাহলে পাওয়ারে হাফ হয়ে যাবে তো, পাওয়ারে কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে। তাহলে আমার আলটিমেট, আমি √2টা তুলে দিই, √ ওঠা মানে পাওয়ারে হাফ হচ্ছে তো। তাহলে 2 × 1/2 টু দি পাওয়ার কি হয়ে যাবে? 1/,
তাহলে আমি যদি এটাকে গুণ করি, এম আর এন গুণ করলে কত হচ্ছে মানে হাফ, হাফ টু দি পাওয়ার কত আসলো 2/3। হ্যাঁ এটাই তো হবে 2/3। হ্যাঁ বুঝে যাচ্ছে, চেক করলে কি হচ্ছে, চেকটা ঠিক করলাম প্রথম আমরা অতটা নেবো। ঠিক আছে, 3 টু দি পাওয়ার 1/2 1/2, ঠিক আছে। তাহলে এ হবে না, বুঝতে পারলে, এ হবে না, এটা হবে না, এটা তো আসছে না তো। স্যার বলছি যদি 1/√2 ওই দুটো 2/3 ওই পাওয়ার গুলোকে যোগ করি তাহলে তাহলে হচ্ছে অপশন এ তে। এটাই ছেড়ে দিচ্ছে। এবার আমি অপশন টেস্ট করি, বুঝতে গেল। প্রথম অপশন কি আছে, এম এন, মানে 1/√2 ইন্টু 1/√2 টু দি পাওয়ার কত 2/, তাহলে এটা হচ্ছে না, কারণ 1/2 টু দি পাওয়ার কত হচ্ছে 2/। বি অপশনটা চেক করি, বি তে কি আছে 1/√2 ইন্টু 1/√2, ঠিক আছে, তাহলে -2/, তাহলে এটা হচ্ছে কত হচ্ছে তোমার 1/2, তাই তো, -2/2। তাহলে এটাকে উল্টে দিলে কি হচ্ছে, হ্যাঁ 2 হচ্ছে, 2, 2 দিয়ে পাওয়ার কত হচ্ছে 2/3 হচ্ছে তো, হ্যাঁ 2/3 হচ্ছে। তা ঠিক আছে, বাইরে নিয়ে আসলে হচ্ছে। এটা ঠিক করলাম তো, যোগ করা হতো। হুম, বুঝতে পারছি। করি হ্যাঁ, করে আমি এটাকে উল্টে দিই। হুম, উল্টে দিয়ে কত হবে 2 ইন্টু 2 টু দি পাওয়ার -1/, এবার আমি গুণ করতে পারবো। হ্যাঁ, 1/2টাকে উল্টে দিয়ে 2 টু দি পাওয়ার -1/3, গুণের সময় আমার পাওয়ার কি হবে, তাহলে 2, এটা তো 1 আছে, 1 - 1/3, তাহলে 2/2 কত, তাহলে এটাই তো এসছে 2/2। মানে ব্যাপারটা আমার এখানে ছিল 2 টু দি পাওয়ার, আমি ইয়া দ্বারা রাখছি, আমার এখানে ছিল কত, এখানে ছিল 2 ইন্টু হাফ টু দি পাওয়ার কত 1/3 তো, তাহলে আমি এটাকে লিখতে পারি, এটাকে যদি উল্টে দিই, তাই তো, তাহলে পাওয়ারটা পজিটিভ থাকলে কি হয়ে যায় নেগেটিভ, তাহলে 2 ইন্টু থাকছে সঙ্গে এটা 2 টু দি পাওয়ার মাইনাস কত 1/, তাহলে গুণের সময় পাওয়ার কি হয়, তাহলে এটা 1 যোগ, মানে এখানে মাইনাস চিহ্ন হয়ে যাচ্ছে, তাহলে 2 কত, তাহলে একটা বিয়েরটা হবে। এটা কিন্তু স্টেপ করে নিতে পারে, মানে বিতেই আমার এটা ছেড়ে দিই। সাঁত্রিশ নম্বরে, সাঁত্রিশটা পাওয়া উচিত ছিল। আমরা এই সেক্স পাচ্ছিটা মাইনাস সাইন্স পাচ্ছিটা ইকুয়াল টু কি, হুম? আমরা সেক্স পাচ্ছিটা মাইনাস
এক্স স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমি এটা কি লিখতে পারি? সেক থিটা প্লাস ট্যান থিটা ইনটু সেক থিটা মাইনাস ট্যান থিটা। এবার তোমার দেখো ভ্যালু দিয়ে দিয়েছে তোমার সেক থিটা প্লাস ট্যান থিটা ভ্যালু দিয়ে আছে। সেক থিটা প্লাস ট্যান থিটা ভ্যালু কত দেওয়া আছে? 2 দেওয়া আছে, 2 আছে। তো এই দুইটা ওদিকে নিয়ে এটা কি হবে? সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1/2 হবে, 2 দিয়ে ডিভাইড হবে। এবার আমাকে এখানে দিয়েছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু, জানি কত? সেক থিটা মাইনাস ট্যান থিটা ভ্যালু 1/2, আর সেক থিটা প্লাস ট্যান থিটা ভ্যালু আমি জানি হচ্ছে কত? 2। এবার এই দুটোকে যদি যোগ করি তাহলে ট্যান থিটা কি আছে? তাহলে 2 সেক থিটা ইকুয়াল টু 2 আর হাফ যোগ করলে 2.5, 2.5 মানে 5/2। তাহলে সেক থিটা ইকুয়াল টু কি হবে? 5 বাই কত? চলে আসে 38 নম্বরে। 38 দিয়েছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ বাই 1 প্লাস কস এ প্লাস 1 প্লাস কস এ বাই সাইন মাইনাস সাইন এ বাই 1 মাইনাস কস। অপশন দিয়ে দিয়েছে, এ তে দিয়েছে কস এ, বি তে দিয়ে দিয়েছে 0, সি তে দিয়ে দিয়েছে 1, আর ডি তে দিয়ে দিয়েছে সাইন। কারণ আমি এই পার্টটুকু শুধু ক্যালকুলেট করবো, এই পার্ট এই পার্টটুকু ক্যালকুলেশন করছি। এলসিএম, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে? 1 প্লাস কসে 1 মাইনাস সি, তার মানে 1 মাইনাস কস স্কোয়ার। কেন এটা এ প্লাস কিন্তু এ মাইনাস সি, মাইনাস কি আছে এখানে? সাইন স্কোয়ার আছে না সাইন? ও সাইনে আছে না, সাইনে হলে তো করা যাবে না। সাইন স্কোয়ারে এ হলে তাহলে আমি পরিচিত হয়ে যাবে, তাই তো? পুরোটা করলে তো স্কোয়ার এ করে আসবে ওখান থেকে, ঠিক আছে? তারা 45 ডিগ্রি ধরবো না, তাহলে এর তিরিশ ডিগ্রি ধরতে হবে না। তা 30 ডিগ্রি ধরতে হলে এটা কত হবে চট করে? সাইন 30 মানে 1/2, 1/2 মানে 1 আর নিচে হবে 1 প্লাস √3 বাই কত? প্লাস 1 প্লাস √3/2 প্লাস হচ্ছে 1 বাই কত? মাইনাস 1/2, 1 মাইনাস 2/2। এখানে কোনটা স্কোয়ারে নিচ্ছে, দুটোটা স্কোয়ার এসছে, তাই তো? তাহলে এটা করলে কত হচ্ছে? 1/4 ইন্টু 2, নিচে চলে আসলো কতটা? 2 প্লাস প্লাস, এটা হচ্ছে 2 প্লাস √3 প্লাস 2/2 ইন্টু 2/1 মাইনাস, এটা হলো 1/2 ইন্টু 2, 2 মাইনাস 2।
তাহলে এখানে পড়ে থাকলো 1 - 1/2 × 2 + 50 প্লাস 2 + 50 মাইনাস 1/2 মাইনাস, হ্যাঁ বলো তো এটা উল্টালে কি হবে? 2 - 50 কে উল্টালে কত হবে? এর মধ্যে ডিফারেন্স কত? 4, মানে এক এক ডিফারেন্স, এক ডিফারেন্স। তাহলে উল্টালে এটা প্লাস হয়ে যাবে, তাই তো? তাহলে আমি বলতে পারি এটাকে উল্টালে কি হবে? 1 - 2 - 50 হয়ে যাবে, তাই তো? আর নিচে কি থাকবে এটা? এটাকে শুধু উল্টে এটা 2 থাকবে, ঠিক আছে? বুঝতে পারছো না? বুঝলেন? প্লাস এটা হচ্ছে 2 + √3 মাইনাস এটা উল্টালে উপরে চলে যাবে 2 + 3। তাহলে এটা করলে কত হচ্ছে? 2 দশমিক বলবে -2 প্লাস হয়ে যাবে, মাইনাস হচ্ছে প্লাস, এটা প্লাসে আছে, এটা কিছু আছে, তাহলে এটা কি হবে? কেটে যাবে। তাহলে হচ্ছে √3 কত হচ্ছে? 2 হচ্ছে, 2 কেটে যাবে √3/2, তাই তো? তাহলে অ্যান্সার কোনটা হবে? cos এ, কেন cos √3 মান কত? কোন জায়গাটা ক্যালকুলেশন বুঝতে পারবো না বলো? বুঝতে পারছো ক্যালকুলেশন কোন জায়গাটা? এই লাইনটা, এটা কত আছে? sin² মানে কত? 1/4, হ্যাঁ? এটা কত হচ্ছে? তাহলে 1 + cos এ কত? cos √3 মানে কত? √3/2, তাহলে 2 হচ্ছে 3 + √3, এই দুইটা কোথায় চলে যাবে? উপরে। তাহলে এখানে 1 আছে, 1 ইন্টু এই দুইটা উপরে চলে গেল, নিচে থাকলো 2 + 3 হয়েছে। এটাও ঠিক করেছি, 2 + 50/2 ইন্টু এইটা উপরে 2/1 মাইনাস, এটাও করলে 2 - 50 1/2, এটা হচ্ছে 1/2 ইন্টু এইটা উপরে চলে যাবে। এবার কি হলো? 2 কাটলাম, এখানে পড়ে থাকলো 1 - 2 ইন্টু 2 + √3 প্লাস 2 + √3 মাইনাস 1/2 মাইনাস 50। এবার এটাকে রেশনালাইজ করলে নিচে 1 হয়ে যাবে, উপরে হয়ে যাবে 2 প্লাস, তাহলে এটার আগে মাইনাস থেকে প্লাস হয়ে গেল। তাহলে এটা থেকে তাহলে উপরে থাকলো কি এটা? আগে তো কি করেছিলাম গো? আর অঙ্কটা তো হয়ে গিয়েছে, বলে আগে স্টার্টিংটা ঠিকই করেছিলাম। আমি বলেছিলাম এই পার্টটা আগে করবো, বলেছিলাম না? হ্যাঁ, ঠিকই করেছিলাম। তাহলে এই পার্টটা থেকে তোমার 0 চলে আসবে, তাহলে এই ফর্মে যখন থাকবে না 1 + cos a by sin a মাইনাস sin a/1 - cos a, ঠিক আছে? সঙ্গে সঙ্গে এই পার্টটা থেকে মুছে দিচ্ছি, এই পার্টটা থেকে 0 চলে আসবে। কেন 0 চলে আসবে দেখো, কিন্তু ভালো করে খেয়াল করে দেবো, এলসিএম সঙ্গে sin a ছিল, sin a 1 - কি cos a ছিল, এটা ছিল না? তাহলে এবার এখানে সাইন এ আছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, গুণে 1 - cos²। আর এটা হচ্ছে তোমার হয়ে গেল এই সাইনের সঙ্গে সাইনের গুণ হলে কি sin² a হবে, sin² হবে তো। তাহলে এখান থেকে মাইনাস যদি কমন নিয়ে নিই, তাহলে এটা cos²θ প্লাস sin²θ হয়ে যেত 1 হতো, তাহলে 1 - 1 কত হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ এটা তো sin² হবে। হ্যাঁ 1 - cos² মানেই তো sin², এটা মানে তো sin², এটা কি হবে? এটার সঙ্গে করতে গিয়ে আমি 0 হবে, তাহলে এই পার্টটা থেকে আমার 0 চলে আসবে, ঠিক আছে? তাহলে তারপরটাকে তুমি যদি বসিয়ে করতে পারো, মানে এই পার্টটুকু সলভ করলে হয়ে যাবে। এইটুকু সলভ করলে তোমার কি আছে? এটাই আছে, এটাই হতো তো। তাহলে তোমার তো 1 - 1 2, এটাকে উল্টে দিলে কি হবে? 1 1 মাইনাস 1 উপরে 2 - 2 ভাই কত 2, যেটা করছিলাম কত 2 হবে, 2 - 2 প্লাস 2, তাহলে ঠিক আছে। তাহলে এটা থেকে 0 হয়ে যাবে, আর না হলে এইখান থেকে আমি যদি মান নাও বসাই,
ঠিক আছে, তাহলে এই পার্টটা থেকে আমার বেরোবে কি? না, আমি সাইন স্কোয়ার জায়গায় লিখতে পারি কি 1 - cos²। হ্যাঁ, 1 - cos² থেকে লিখবো 1 + cos A 1 - কি cos A লিখতে পারি এটা। আমি সেটা 1 + cos A, তাহলে 1 + cos A 1 + cos A কেটে যাবে, তাহলে 1 - 1 - cos A, তাহলে cos A হবে। ডিগ্রি না ধরলেও হবে। 41তম কথা, ঠিক আছে। x = cosec theta minus sin y = sec theta minus cos theta। The value of x square, এত x square y square x square plus y square plus 3 এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, আমি 45 ডিগ্রি ধরে নিলাম, ঠিক আছে। কত ডিগ্রি ধরে নিলাম? তাহলে x এর ভ্যালু কত হবে? এটা হচ্ছে √2 হবে, -1/2 হয়েছে এটা। তাহলে করলে কত হচ্ছে? x হয়ে গেল কত? √2 থেকে 1/3। তাহলে x স্কোয়ারের ভ্যালু কত? এর ঠিক একইভাবে এটার ভ্যালু বেরোবে y² = 1 দিয়ে। তাহলে এটা তো √2 - 1/√2 হবে, 45 ডিগ্রি হবে। তাহলে x এর স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1/√2, y স্কোয়ার ভ্যালু হচ্ছে 1/√2। তাহলে আমি এখানে লিখতে পারি x স্কোয়ার মানে 1/√2 * 1/√2 ব্র্যাকেট 1/2 প্লাস 1/2। তাহলে গুণ করলে কত হচ্ছে এটা? 1 এক্সট্রা। এটা করলে কত হচ্ছে? হাফ আর হাফ যোগ করলে কত? 1। 1 এর সঙ্গে 3 যোগ করলে কত? 4। তাহলে হিসাবের মধ্যে 4 4 করে গেল, তাহলে 1। তাহলে অ্যান্সার হবে 1। x করেছে অ্যান্সার হবে 1। দিয়ে 42 নম্বর, 0 θ বলে দিয়েছে থিটার ভ্যালু 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হবে। ঠিক আছে, তাহলে 2y cos θ = হচ্ছে x sin θ, আর 2x sec θ মাইনাস cosec θ = কত? then the value of দিয়েছে x square plus 4y square = চলে আসছে। মানে y নেই না, পরেরটা y যায়নি। হুম, হচ্ছে। আর দুটো তো ওটা রয়েছে x square plus করে নিই। এখানে x 45 ডিগ্রি করে, এই থিটা 45 ডিগ্রি করে, এটাকে কত ডিগ্রি ধরবেন? আর মাঝে রয়েছে, এটা ধরলাম কত? ধরলে কত হচ্ছে? 2y into 1/√2 x into 1/√2 তাহলে বলতে পারি 2y = কি? তাহলে x = কত? তাহলে আমি বলতে পারি x স্কোয়ার = 4y² = x²। তাহলে এখানে x স্কোয়ার আমাকে 4y² বের করতে বলি, তাই তো? হ্যাঁ, তাহলে এটার মান হচ্ছে, এটার মান কি? Same, মানে আমাকে x² plus 4y² ভ্যালু বের করতে হবে। আমি বলতে পারি x² plus x², 4y² যেখানে x² লিখলাম, আর 2x² ভ্যালু বের করলে হয়ে যাবে। তাহলে এটা কত ধরেছি? 45। 45 ডিগ্রি মান কত হচ্ছে এটা? 1/√2 মাইনাস এটা √2 = কত? তাহলে এখান থেকে কমন যাচ্ছে
রুট টু কমন, রুট টু কমন গেলে কি হবে? ওকে, ওয়ানটা করে দিন। রুট টু না, আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে। এক্স এর ভ্যালু কত? থিটা বের দিয়ে আসছে 2 রুট 2 হয়ে যাবে। অপশন গুলো কিসে দিয়ে ফেলে দিচ্ছি? গোটা সংখ্যায় আছে তো। একটা কাজ করি, তখন না করে আমরা এখানে একটা কাজ করি, এখানে মান বসানোর দরকার নেই, ঠিক আছে? আমরা এখানে just ওই এক্স এর মানটা বসানোর দরকার নেই, এটা থাকবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি এক্স ইকুয়াল টু কি, এক্স স্কোয়ার, ও এক্স ইকুয়াল টু টু এক্স ছিল, সরি। তো এখান থেকে চলে আসি এমনি নর্মাল যে এক্স টু এক্স রুট টু, তাই তো? মাইনাস রুট টু ইকুয়াল টু কত? হুম, হ্যাঁ, কিন্তু অঙ্কটা মনে হয় ভুল আছে, বুঝতে পারলে? আমার এখানে ওয়াই হয় মনে হচ্ছে, ওয়াই করতে হয়, এখানে একটা ওয়াই হবে। হ্যাঁ, এখানে ওয়াই হবে, ওয়াই হবে, এখানে একটা ওয়াই হবে, বুঝেছো? এই জন্য জিনিস না, এখানে ওয়াই হবে। মানে টু এর সেকটিটা মাইনাস ওয়াই প্রত্যেকটিটা ইকুয়াল টু কি, তাহলে এবার হবে। এবার ওয়াই এর ভ্যালু কত হবে? ওয়াই, ওয়াই এর ভ্যালু আমি লিখতে পারি, দেখার দরকার নেই, মানে ওয়াই লিখে আছে। ওয়াই এটা কত? রুট টু, ইকুয়াল টু রুট টু। এর মধ্যে থেকে কমন আসছে কি, রুট টু। তাহলে ব্যাকেটে বলতে হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত? হুম, হ্যাঁ, এবারে এখানে আমি মানটা বসিয়ে দিলাম, তাই তো? তাহলে এক্স এর জায়গায় কি বসালাম? টু ওয়াই। তার মানে টু ওয়াই বসালাম না, এক্স এর জায়গায় টু ওয়াই, টু ওয়াই আর টু গুণ করলে কত? ফোর ওয়াই। তাহলে ফোর ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি বাই থ্রি। তাহলে থ্রি ওয়াই ইকুয়াল টু থ্রি বাই থ্রি রুট থ্রি। থ্রি থ্রি ওয়াই ভ্যালু কত হচ্ছে? ওয়ান বাই থ্রি। এবার চলে আসি, ওয়াই মান যদি ওয়ান বাই রুট টু হয়, তাই তো? তাহলে আমি বলতে পারি কি, এখানে এক্স এর মান কি হবে? এক্স ইকুয়াল টু টু ওয়াই। তাহলে এক্স এর মান হচ্ছে টু ওয়াই, মানে টু বাই থ্রি, ঠিক আছে? তাহলে এবার আমাকে বের করতে হবে, এটা টু ওয়াই, এটাকে আমি উল্টে দিই, উল্টে দিলে শুধু রুট থ্রি। তাহলে নিচে রুট টু রুট টু রুট টু, এক্স এর ভ্যালু রুট টু বেরোলো, ওয়াই ভ্যালু কত? ওয়ান বাই। এবার এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার ভ্যালু কত হবে? রুট টু স্কোয়ার প্লাস ফোর ইন্টু ওয়ান বাই রুট টু কি, তার মানে হচ্ছে টু প্লাস ফোর বাই কত? টু। তাহলে কত হচ্ছে, দুই আর দুই যোগ করলে কত হচ্ছে? চার হচ্ছে। তাহলে অ্যান্সার চার হবে। তো কারেকশন আছে এখানে ওয়াই হবে, হ্যাঁ, মানে এখানে এক্স আর ওয়াই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশন শুধু এক্স দিয়ে হলে তো ঠিক আছে। তাহলে এখানে থিটা 45 ডিগ্রি করেছে, কারেকশন 44 নম্বর। sec x প্লাস cos x ইকুয়াল টু 3। তাহলে tan স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x
আমরা এটাকে ট্রিপলেট ধরে করি। এতক্ষণ ডিগ্রি ধরে করছিলাম, এবার একটা ট্রিপলেট ধরে করি। ট্রিপলেট ধরে করি মানে আমি বললাম এটা 3, এটা 4, এটা কত 5। তাহলে সেক মানে হচ্ছে এটা বাই এ কত। সেক মানে কি আমি ওই এক্স দিয়েছে না, তাহলে এক্স দিয়েছে এটা ধরা যাবে না। তাহলে আমার তো অসুবিধা হয়ে যাবে। এটা এক্স আছে কারণ এখানে ডিগ্রি করতে পারবো, কারণ বললে তো আমার এক্স এর তো এ হয়ে যাবে, মানে আমার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড কোনো কন্ট্রিবিউশন পাবো না। ঠিক আছে, মানে এখানে ডিগ্রি ধরলেও হবে না। ডিগ্রি ধরলে তো আমার মেলাতে হবে যে 3 বানাতে হবে, এমন কোনো সংখ্যা দেখতে হবে যেখানে আমাকে 3 বানানো হয়ে যায়। ঠিক আছে, তো আগে নর্মালি করি এটাকে ট্যান স্কোয়ার এক্স আর সাইন স্কোয়ার, মানে ঠিক আছে করি। সেককে লিখতে পারি কি 1/2, হ্যাঁ এটাকে লিখতে পারি কি সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার কমন থাকলো 1 - cos স্কোয়ার এক্স মাইনাস, আর এটা করলে হচ্ছে সাইন স্কোয়ার এক্স ইন্টু কত হলো এটা 1 - cos স্কোয়ার এক্স, 1 - cos স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স হয়ে গেছে হলো বাই কি। তাহলে যে কোনো আমার একটা সাইন স্কোয়ারের ভ্যালু এখান থেকে বেরিয়ে নিয়ে হচ্ছে, তাহলে 1 + cos স্কোয়ার এক্স বাই কি cos এক্স ইকুয়াল টু কত। তাহলে cos স্কোয়ার এক্স এর জায়গায় লিখতে পারি 1 + 1 - sin স্কোয়ার এক্স, হ্যাঁ ইকুয়াল টু 3 cos এক্স। 3 cos এক্স হচ্ছে, তাহলে 1 - sin স্কোয়ার এক্স করে মানে আচ্ছা না তাই তো। হ্যাঁ? কটা? হ্যাঁ হ্যাঁ এটা টেক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান করতে পারি, হ্যাঁ করতে পারি। এখানে তো বসাতে পারি আমি, এখানে আমার তো এখানে হচ্ছে 2 + 2 - 3 cos এক্স হলো ইকুয়াল টু সাইন স্কোয়ার কি এক্স। আর সাইন স্কোয়ার এক্স এর জায়গায় আমি এটা পুট করতে পারি, পুট করে লাভ হবে, পুট করে কাটাকাটি বেরোবে। ঠিক আছে করে দিই, হয়ে গেল। আপনি ঝামেলা করার দরকার নেই, এত করার দরকার নেই। আচ্ছা, এর হোল স্কোয়ার করে দিই, বোথ সাইডে স্কোয়ারিং করে দিই। ঠিক আছে তো, তাহলে sec x প্লাস cos x এর কি হোল স্কোয়ার ইকুয়াল টু কত। তাহলে আমি বলতে পারি a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা ফেলতে পারি, মানে a স্কোয়ার প্লাস 2ab। এবার 2ab যখন করবো 2 ইন্টু sec x ইন্টু cos x, তাহলে 1 হয় প্লাস cos স্কোয়ার কি ইকুয়াল টু হচ্ছে তাহলে sec স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ইকুয়াল টু 7 হলো। তাহলে tan স্কোয়ার কে লিখতে পারি আমি জানি sec স্কোয়ার থিটা, তাই তো মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে। তাহলে আমি এটাকে লিখতে পারি sec স্কোয়ার x -1 tan স্কোয়ার x থেকে, আর sin স্কোয়ারের জায়গায় আমি লিখতে পারি কি 1 মাইনাস cos স্কোয়ার, তাই তো। তাহলে sec স্কোয়ার x -1 -1 এটা -1 হলো, মাইনাস মাইনাস কি হলো cos স্কোয়ার x। তাহলে sec স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x মাইনাস, এটা ভ্যালু তো বের করে রেখেছি 7, বের করা আছে না, তাহলে 7 - 2 তাহলে কত হবে।
46 নম্বর। ফর্টি সিক্সটা ঠিক সেভেন পঁয়তাল্লিশ ধরে ফর্টি সিক্স কি আছে এক্স সাইন কিউব থিটা প্লাস ওয়াই কস কিউব থিটা ইকুয়াল টু সাইন থিটা কস থিটা, আর দিয়েছে এক্স সাইন থিটা ইকুয়াল টু ওয়াই সাইন আমাকে বের করতে ওয়াই কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস, আমি যদি থিটা ভ্যালু 45 ডিগ্রি ধরে নিই, ঠিক আছে, তাহলে আমি এক্স ইকুয়াল টু ওয়াই বলতে পারবো। সাইন 45 ডিগ্রি কস, তাহলে এক্স ইকুয়াল টু কি হলো, হয়েছে। এবার আমি এটা যদি 45 ডিগ্রি ধরেছি, তার মানে 45 ডিগ্রি মান করবো 1/2, 1/2, তাহলে এক্স ইন্টু 1/√2 কি হোল কিউব প্লাস ওয়াই ইন্টু 1/√2 কি হোল কিউব। এখানে 1/√2 ইন্টু কি 1/, তাহলে এটা করলে কত হচ্ছে, নিচে 2√2, এটাও 2√2 হচ্ছে। হ্যাঁ, তাহলে এক্স ইন্টু 1/2√2 প্লাস ওয়াই ইন্টু 1/2√2 ইকুয়াল টু 1/, তাহলে আমি যদি এলসিএম করি, এলসিএম তো উপরে নেবে এক্স প্লাস ওয়াই হয়ে যাবে, ইকুয়াল টু 1/3 2 তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, √2, ঠিক আছে। তাহলে আমাকে কি বের করতে বলেছে অঙ্ক, কত নম্বর অঙ্কটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি এক্স এর জায়গায় কাকে পুট করতে হবে, ওয়াই, বা ওয়াই এর জায়গায় এক্স, তাহলে আমি বলতে পারি এক্স প্লাস এক্স ইকুয়াল টু √2, তাহলে 2x ইকুয়াল টু কত, √2, তাহলে এক্স ইকুয়াল টু √2 বাই কত 2, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 2 বাই 1, তাহলে এক্স স্কোয়ার ভ্যালু যা ওয়াই স্কোয়ার ভ্যালু তাই হবে। হ্যাঁ, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই হবে, তাহলে হাফ প্লাস কত, তাহলে কত হবে, 1। একানব্বই 51 হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু, তাহলে আমি সাইন থিটা নর্মালি করি সাইন থিটা প্লাস কস থিটা, যেটাকে গুণ করলে থ্রি সাইন থিটা মাইনাস থ্রি কস থিটা, তার কস থিটাকে এপাশে নিয়ে সাইন থিটাকে ওপাশে নিয়ে, তাহলে কস থিটাকে এপাশে নিয়ে আসতে হচ্ছে 4 cos থিটা, আর সাইন থিটাকে ওপাশে নিয়ে গেলে হচ্ছে 2। এবার আমাকে বের করতে বলেছি কি সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কস টু দি পাওয়ার 3, তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা কি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে এক হয়ে যাবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি, তাহলে এটা ধরো 1, ঠিক আছে। তাহলে আমি সাইন স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি, আমি এটাকে যদি সাইন স্কোয়ার করি তাহলে এটা কি হয়ে যাবে, 4
তাহলে হচ্ছে সাইন থিটা। ওকে, তাহলে অ্যান্সার কি ফর্মে সংখ্যায় দিয়েছে না? ওকে, দেখো এরকম থাকে সংখ্যায় আমরা আছে, তাহলে এরকম করে নিই। হ্যাঁ, 2 = সাইন থিটা বাই কি, সাইন থিটা বাই কস থিটা মানে কি, ট্যান থিটা ইকুয়াল টু কত হলো, ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে, তাহলে আমাকে বের করতে হবে সাইন স্কয়ার মাইনাস কি, তাহলে আমাকে বের করতে হবে সাইন স্কয়ার থিটা মাইনাস, তাহলে 2 মানে হচ্ছে 2 হচ্ছে লম্ব, তাহলে OCD, এবার সাইন স্কয়ার মানে হচ্ছে লম্ব বাই OCD স্কয়ারে আছে, ডি স্কয়ার কত 4, 5 এর হোল স্কয়ার 5, তাহলে এটা হবে 4 এর 5 মাইনাস এটা হবে 1 এর, তাহলে তাহলে অ্যান্সার হবে 3 এর 5। ইকুয়ানোটা ব্যাস 53 এর sec theta plus tan theta equal to, কিন্তু ভ্যালু বেরিয়ে যাওয়ার সময় পাওয়া হয়েছে sec theta plus tan theta equal to শুধু sec theta ভ্যালু বের করতে হবে, ঠিক আছে, মনে ভুল আছে, বুঝতে পারছো তো? এই টাইপের অঙ্ক একটু আগে পড়িয়েছি। এবার তো করে নিতেই পারবে, এটা না কোশ্চেনটা ভুল আছে, 12 নম্বরে। কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এল, সেক থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল টু এন, তাহলে বের করতে হবে এল স্কোয়ার এন স্কোয়ার, এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস, ওকে চলে আসে। তুমি ডিগ্রি ধরে করতে পারো, ডিগ্রি ধরে 45 ডিগ্রি ধরে করতে পারো, ঠিক আছে, ঠিক আছে, তুমি এটাকে ডিগ্রি ধরে করতে পারো, 45 ডিগ্রি ধরে করতে পারো। হুম, না ওটা তো এই প্রত্যেক সাইন আছে, এখানে স্টেপ প্রত্যেক আছে, বুঝতে পেরেছো, কেন বলো তো, তুমি এটা করে তোমার 0 হয়ে যাবে, এটাও কারেকশন আছে, এটা করাবো, এটা costly হবে। এটা করতে কিটা মাইনাস এন ইকুয়াল টু এল, সেক থিটা মাইনাস ইকুয়াল টু থিটা, তো এখানে আমি থিটাকে 45 ডিগ্রি ধরি, 45 ডিগ্রি ধরলে এটার মান কত, √2 মাইনাস 1/2 এর মান হচ্ছে, তাহলে হচ্ছে 1/2
একইভাবে n এর মান হয় 1/3, এটা √2 - 1/2, এটা cos হবে। তাহলে l স্কয়ার প্লাস m স্কয়ার কত হবে একটু আগে হলো? তাহলে l স্কয়ার কত হলো 1/2, এটা তো একটু আগে করি কি হবে? m স্কয়ার ইকুয়াল টু 1/, ওটা অন্য l আর m ছিল না, এটা কি 1/2, আমি হচ্ছে এটা হচ্ছে l 1/2 প্লাস 1/2 প্লাস কত এই এক স্কয়ার আর স্কয়ার, এটাই হচ্ছে cos এর মতো হয়ে গেছে। বুঝতে পারলো না বড় অঙ্ক? টু cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস 1 মাইনাস প্লাস 1 মাইনাস 1 হাফ। এখানে ডিগ্রিও করতে পারে, এমনিও করতে পারো, ঠিক আছে? হ্যাঁ, ডিগ্রি তো করেছো, ডিগ্রি কত ডিগ্রি ধরতে পারি আমরা? 45 ডিগ্রি ধরে না, 45 ডিগ্রি ধরা যাবে না, কেন 45 ডিগ্রি ধরা যাবে না? নিচে 0 চলে, কত চলে আসবে নিচে? 0, তাহলে মানে 30 ডিগ্রি না হলে 60 ডিগ্রি ধরতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি 30 ডিগ্রি ধরে করছি, তাহলে 2 ইন্টু cos 30 ডিগ্রি 60 ডিগ্রি ধরে করি, 60 ডিগ্রি ধরে, তাহলে 60 ডিগ্রি ভ্যালু কত? কত? 1/2, তাই তো? তাহলে 1/2 এর কি হবে? এটা তাহলে 1/4 মাইনাস 1, tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3 আর 1 মাইনাস প্লাস 1 মাইনাস √3, 1 প্লাস নেগেটিভ আসছে, এটাও যদি আমি করি তাহলে কি আসছে 1 মাইনাস 2, মানে এক্সট্রা মাইনাস বি স্কয়ার হচ্ছে, আর এটার সাথে এটা গুণ করলে এটা গুণ করলে একটা ফর্মুলা চলে আসছে, 2 এক্সট্রা বি স্কয়ার ফর্মুলা চলে আসছে, মানে 1 প্লাস √3 হোল স্কয়ার প্লাস 1 মাইনাস √3 হোল স্কয়ার। এটা একটা বীজগণিত ফর্মুলা হচ্ছে a প্লাস 2a স্কয়ার ইনটু b স্কয়ার, মানে a প্লাস b হচ্ছে মাইনাস প্লাস a মাইনাস b, তাহলে এটা থেকে পেলাম হচ্ছে -1/2 বিয়োগ 4, এটা থেকে আসছে আমার মাইনাস কি আসছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এটা করলাম 2 ইন্টু a স্কয়ার, a স্কয়ার মানে 1 স্কয়ার প্লাস b স্কয়ার, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে গেল প্লাস, তাই তো? তাহলে এটা কত হচ্ছে তোমার 1 এর 2, 2 এর 2 কেটে দিলাম, উপরে কত হচ্ছে 4, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, এটা কাটাকাটি করে হচ্ছে, এটা 55 ডি হবে।